সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমার এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত লেকচারে দেখেছি যে একটি আহ, একটি স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও কি হবে এবং এদের মধ্যে কিছু সম্পর্ক। আমরা আজকে দেখব যে যদি আমাদের দুটো স্ট্রেট লাইন দেওয়া থাকে এবং তাদের ডিরেকশন কোসাইন যদি আমাদের জানা থাকে, তাহলে তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করতে পারি। সো আমরা মনে করি আমাদের দুটো স্ট্রেট লাইন আছে। দুটো স্ট্রেট লাইনে অরিজিন দিয়ে পাস করতেছে। একটি স্ট্রেট লাইন হচ্ছে আমাদের ওপি, আর একটা স্ট্রেট লাইন হচ্ছে আমাদের ওকিউ। যেখানে আমাদের ওপি যে স্ট্রেট লাইনটা আছে সেটা ডিরেকশন কোসাইন হচ্ছে L1 M1 এবং N1, এবং ওকিউ যে স্ট্রেট লাইনটা আছে সেটা ডিরেকশনটা হচ্ছে L2 M2 এবং N2। ওকে, এবং ওপি এর ডিস্টেন্সটা আমাদের দেওয়া আছে R1, এবং ওকিউ এর ডিস্টেন্সটুকু দেওয়া আছে R2। ওকে, সো L1 M1 N1 যদি ওপি লাইনের ডিরেকশন কোসাইন হয়, আমরা ধরে নিচ্ছি ওপি লাইনের ডিরেকশন রেশিওটা হচ্ছে A1 B1 C1, এবং L2 M2 N2 যদি ওকিউ লাইনের ডিরেকশন কোসাইন হয়, তাহলে A2 B2 C2 টা হচ্ছে ওকিউ লাইনের ডিরেকশন রেশিও। তাহলে গতদিন আমরা কিছু প্রপার্টি দেখেছিলাম যে যদি আমরা এই ওপির প্রজেকশন নেই এক্স অ্যাক্সিসের উপরে, ওয়াই অ্যাক্সিসের উপরে, জেড অ্যাক্সিসের উপরে, তাহলে আমরা এটা লিখতে পারি। আমাদের গতদিনের লেকচারটাতেও এই এই প্রপার্টি গুলো ছিল যে এক্স ইকুয়াল টু এল আর, ওয়াই ইজ ইকুয়ালস টু এম আর, জেড ইজ ইকুয়ালস টু এন আর। যেহেতু এখানে আমরা এই পি এর কোঅর্ডিনেটটাকে ডিনোট করতেছি x1 y1 z1 দিয়ে, এবং কিউ এর কোঅর্ডিনেটটাকে ডিনোট করতেছি x2 y2 z2 দিয়ে। সো আমরা x1 is equals to l1 r1, y1 is equals to m1 r1, আর z1 is equals to n1 r1 লিখতে পারি। সিমিলারলি আমরা ওকিউ লাইন থেকে যদি আসি, ওকিউ এর প্রজেকশন যদি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এর উপরে নেই, এবং ওকিউ এর ডিরেকশন কোসাইন যদি L2 M2 N2 হয়, তাহলে আমরা এই প্রপার্টিটা লিখতে পারি x2 is equals to L2 R2, y2 is equals to M2 R2, z2 is equals to N2 R2। এবার ওপি এবং ওকিউ লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা এই ত্রিকোণমিতিক ফর্মুলাটা ব্যবহার করতে পারি যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওপি স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার মাইনাস টু ওপি ও কিউ কস থিটা। তোমরা এইচএসসি তেও এই ফর্মুলাটা স্টাডি করে এসেছো। আমরা এখন এগুলোর মানগুলো বসিয়ে দেই। যেমন আমাদের এখানে পি কিউটা হচ্ছে বেসিক্যালি এই পি এবং কিউ, এই যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব, যেখানে পি এর কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1 z1, আর কিউ এর কোঅর্ডিনেটটা হচ্ছে x2 y2 z2। এখানে সেটা মিসিং হয়ে গেছে, আমি এটা লিখে দিব সংশোধন করে। সো পি এবং কিউ এর মধ্যে ডিস্টেন্সটা হবে হচ্ছে এটুকু, এটা হচ্ছে আমাদের পি কিউ। তারপরে আমাদের ওপিটা আমরা বলছি R1, সো ওপিটা হবে হচ্ছে R1 স্কোয়ার, ও কিউটা হবে হচ্ছে R2 স্কোয়ার। ওকে, সো আমরা এগুলো বসাই দেই, যে পি কিউ বসাই দিলাম, ওপি বসিয়ে দিলাম, ও কিউ বসিয়ে দিলাম, তারপর 2 ইন্টু ও কিউ এই দুটো বসিয়ে দিলাম, এবং কস থিটা। ওপি হচ্ছে আমাদের R1, ও কিউ আমাদের R2 এবং কস থিটা। এরপরে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, এখানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আর ওয়ান স্কোয়ার মানে কি? আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব। পি এর কোঅর্ডিনেটটা যদি x1 y1 z1 হয়, তাহলে ও থেকে পি এর দূরত্বটা, ওটা যেহেতু অরিজিন 0 0 0, এই দূরত্বটুকু কত হবে? x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস z1 স্কোয়ার। তেমনি ভাবে কিউ এর কোঅর্ডিনেটটা যদি x2 y2 z2 হয়, তাহলে ও থেকে কিউ এর মধ্যবর্তী দূরত্ব হবে x2 স্কোয়ার y2 স্কোয়ার, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। সো আমরা যদি আর1 স্কোয়ারের পরিবর্তে ওইটা, আর2 স্কোয়ারের পরিবর্তে ওইটা বসিয়ে দেই, বসিয়ে দিয়ে আমরা যদি কিছু অ্যালজেব্রিক ক্যালকুলেশন করি, আহ, এবং যদি আমরা এই প্রপার্টি গুলো ব্যবহার করি, x1 এর পরিবর্তে L1 R1, y1 এর পরিবর্তে M1 R1, z1 এর পরিবর্তে N1 R1, x2 এর পরিবর্তে এটা, y2 এর পরিবর্তে এটা, z2 এর পরিবর্তে এটা, তাহলে cos থিটা সমান সমান আসবে এটা L1 L2 M1 M2 এবং N1 N2। এই ক্যালকুলেশনটা তোমাদের বইয়ে ইন ডিটেলস করে দেওয়া আছে। তোমরা যদি সেটা লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পাবা পুরো ক্যালকুলেশনটা করে দেওয়া আছে। সো আমি এটাকে স্কিপ করে গেলাম। সো আমরা cos থিটা সমান সমান পাচ্ছি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, যেখানে L1 M1 N1 হচ্ছে আমাদের ওপি লাইনের ডিরেকশন কোসাইন, এবং L2 M2 N2 হচ্ছে আমাদের ওকিউ লাইনের ডিরেকশন কোসাইন, এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে cos থিটা সমান সমান আমরা দেখতে পাচ্ছি
যে এল ওয়ানটা ছিল হচ্ছে আমাদের ডিরেকশন, এল ওয়ানটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসের সাথে যদি যে অ্যাঙ্গেলটা তৈরি করে তার কসাইনটাকে আমরা বলছিলাম যে এল ওয়ান। তারপরে ওয়াই অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার কসাইনকে আমরা বলছিলাম এম ওয়ান বা এম হোয়াট এভার। তারপরে জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে তার কসাইনকে আমরা বলছিলাম এন দিয়ে আমরা ডিনোট করছিলাম। সো কস থিটা সমান সমান পাচ্ছি এল ওয়ান এল টু, অর্থাৎ এক্স অ্যাক্সিসের সাথে এটা যে অ্যাঙ্গেল তৈরি করতেছে এবং এটা যে অ্যাঙ্গেল তৈরি করতেছে তার কসাইন দুইটার প্রোডাক্ট। তেমনি ভাবে ওয়াই অ্যাক্সিসের সাথে এটা যে অ্যাঙ্গেল তৈরি করতেছে এবং এটা যে অ্যাঙ্গেল তৈরি করতেছে তার কসাইনের প্রোডাক্ট হচ্ছে এটা। সিমিলারলি জেড অ্যাক্সিস এর সাথে এই দুটো লাইন যে অ্যাঙ্গেল তৈরি করতেছে তাদের কসাইনের প্রোডাক্টটা হচ্ছে এটা। সো cos থিটা ইকুয়াল L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 আমরা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই OP এবং OQ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হিসেবে আমরা এটাকে ব্যবহার করব। আমরা জানি sin থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো আমরা যদি এই cos থিটার এই মানটা এখানে ব্যবহার করি এবং এটাকে যদি আমরা একটু অ্যালজাব্রিক ক্যালকুলেশন করি তাহলে আমরা সাইন থিটা সমান সমান এই মানটুকু পাবো, প্লাস মাইনাস রুট ওভার অফ দিস কোয়ান্টিটি। এটা আসবে, এটাও বইয়ে দেওয়া আছে ডিটেলস ক্যালকুলেশন, সেটা হয়তো বা তোমরা দেখে নিবা, আমি সেটাতে যাচ্ছি না। সো সাইন থিটা সমান সমান আমরা এটা পাচ্ছি। এবারে আমরা বলছিলাম যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হচ্ছে আমাদের ওপি লাইনের ডিরেকশন রেশিও, এ টু বি টু সি টু হচ্ছে আমাদের ওকিউ লাইনের ডিরেকশন রেশিও। তোমাদের হয়তো মনে আছে যে ডিরেকশন রেশিও হচ্ছে এমন এক তিনটা নাম্বার যেটা ডিরেকশন কসাইনের সাথে প্রপোর্শনাল। ওকে, অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সি ওয়ান ইজ প্রপোর্শনাল উইথ এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, এ টু বি টু সি টু ইজ প্রপোর্শনাল উইথ এল টু এম টু এন টু। সো এবার যদি আমরা এই ডিরেকশন আমরা ডিরেকশন রেশিও গুলো ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা যদি এল ওয়ান এল টু এম ওয়ান এম টু এন ওয়ান এন টু এগুলোর পরিবর্তে এই ডিরেকশন রেশিও গুলো ব্যবহার করে থাকি, সো এখান থেকে আমাদের কস থিটা সমান সমান আমরা জানি যে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর মধ্যে কিছু সম্পর্ক আছে। গত দিনে আমাদের যে লেকচারটা ছিল সেখানে আমি তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম যে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিওর মধ্যে সম্পর্কগুলো কি। সো আমরা যদি এল ওয়ান এল টু এম ওয়ান এম টু এন ওয়ান এন টু কে ইন টার্মস অফ ডিরেকশন রেশিওতে ইউজ করি তাহলে আমরা কস থিটা সমান সমান পাবো এটা। সো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এটা আসছে ইন টার্মস অফ ডিরেকশন রেশিও গুলো। সিমিলারলি যদি আমরা এখানে আমরা এই ফর্মুলাটাতে এই ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনের রিলেশনটা ব্যবহার করি তাহলে আমরা সাইন থিটা সমান সমান পাবো এটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন দিস টু স্ট্রেট লাইনস ইন টার্মস অফ ডিরেকশন কোসাইন। এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দিস টু স্ট্রেট লাইন ইন টার্মস অফ ডিরেকশন রেশিও। ওকে, সো এবার যদি আমাদের এই লাইন দুইটা একটা আরেকটার সাথে প্যারালাল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটাটা হবে 0 ডিগ্রি। তাহলে থিটাটা যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কস থিটার মানও হবে 0। ওকে, সরি আমি ভুল বললাম, আগে এটা আসি। যদি থিটাটা 0 ডিগ্রি হয়ে যায় তাহলে আমাদের সাইন থিটার মানটা হবে হচ্ছে 0। ওকে, সো সাইন থিটা যদি 0 হয়ে যায় তাহলে এই মানটুকু 0, এটাও 0। তো এটা যদি 0 হয় তাহলে এটা হচ্ছে সাম অফ দ্য স্কোয়ারস অফ সাম টার্ম। তাহলে আমরা জানি সাম অফ দ্য স্কোয়ার অফ সাম টার্ম যদি ইকুয়াল টু 0 হয় তাহলে প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি 0 হইতে হবে। তার মানে আমাদের এই যে ভিতরের যে টার্মটা আছে এটা ইকুয়াল 0 হইতে হবে, এটা ইকুয়াল 0 হইতে হবে, এটা ইকুয়াল 0 হইতে হবে। সো এগুলোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে আমরা পাবো এল ওয়ান বাই এল টু ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু ইজ ইকুয়ালস টু এন ওয়ান বাই এন টু। আবার যদি আমরা এই ডিরেকশন রেশিওর যে ফর্মুলাটা আছে এখানে সাইন থিটা ইকুয়াল টু 0 বসিয়ে দেই তাহলে সেক্ষেত্রে এই নিচেরটা চলে যাবে, যেহেতু এটা একটা পজিটিভ টার্ম, এটা ইট ইজ নট ইকুয়াল 0 এটা চলে যাবে। তাহলে এই যে ভিতরে যে থাকবে এই যে এই টার্মগুলো এগুলো প্রত্যেককে ইকুয়াল 0 হইতে হবে। তো এগুলো যদি প্রত্যেকটা ইকুয়াল 0 হয় তাহলে আমরা পাবো হচ্ছে এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়াল বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু। তার মানে কি দাঁড়াচ্ছে যে যদি আমাদের এই লাইন দুটো প্যারালাল হয় এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে আমরা পাচ্ছি যে ডিরেকশন কসাইনের দুইটা লাইনের ডিরেকশনের কসাইনের রেশিও গুলো সমান এল ওয়ান বাই এল টু ইজ ইকুয়ালস টু এম ওয়ান বাই এম টু ইজ ইকুয়ালস টু এন ওয়ান বাই এন টু। আবার তাদের ডিরেকশন রেশিওর প্রপোর্শনালও সমান এ ওয়ান বাই এ টু ইজ ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু ইজ ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু। ওকে, অবশ্যই মনে রাখতে হবে যে লাইন দুটো যদি প্যারালাল হয় তাহলে তাদের
ডিরেকশন কোসাইনের রেশিওটা সমান হচ্ছে এবং ডিরেকশন কোসাইন গুলো ইকুয়াল হবে, কারণ এটাকে যদি আমরা কম্পিউট করি তাহলে আমরা দেখতে পাবো যে L1 ইজ ইকুয়ালস টু আসবে L2, M1 ইজ ইকুয়ালস টু আসবে M2, N1 ইজ ইকুয়ালস টু আসবে N2। তাদের ডিরেকশন কোসাইন গুলো সমান হবে, কারণ লাইন দুটো প্যারালাল। লাইন দুটো যদি প্যারালাল হয় তাহলে তাদের অ্যাক্সিস গুলোর সাথে যে অ্যাঙ্গেলটা সেটা সমান হবে এবং সেক্ষেত্রে দুটো লাইনের ডিরেকশন কোসাইন সেম হবে। ওকে, এবার যদি লাইন দুটো একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদের কস থিটার মান হচ্ছে 0। তাহলে কস থিটা যদি 0 হয় তাহলে এই যে এদের যে ডিরেকশন কোসাইনের যে প্রোডাক্টটা ছিল, প্রোডাক্টের যে সামটা ছিল সেটা ইকুয়াল টু আসবে 0। আবার এখানে আমরা যদি কস থিটা ইকুয়াল টু 0 বসিয়ে দেই, কস থিটা ইকুয়াল টু 0 হলে এটা তো 0 হবে না, সো এই টার্মটা অবশ্যই 0 হতে হবে। তার মানে তাদের ডিরেকশন রেশিওর যে প্রোডাক্টের সামটা সেটাও 0 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে থিটাটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কস থিটাটা 0 এবং সেক্ষেত্রে এই যে সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ডিরেকশন কোসাইন্স ইজ ইকুয়ালস টু 0 এন্ড দ্য সাম অফ দ্য প্রোডাক্টস অফ দ্য ডিরেকশন রেশিওস ইজ ইকুয়ালস টু 0। এই প্রপার্টি গুলো আমরা পরবর্তীতেও ব্যবহার করব যে আমাদের যদি দুইটা লাইন দেওয়া থাকে তাহলে এবং দুইটা লাইনের ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও দেওয়া থাকে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে। তারপরে যদি লাইন দুটো প্যারালাল হয় তাহলে ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন গুলোর অবস্থা কেমন হবে। লাইন দুটো যদি পারপেন্ডিকুলার হয় সেক্ষেত্রে ডিরেকশন রেশিও এবং ডিরেকশন কোসাইনের রেশিও গুলো কেমন হবে। এগুলো বের করার জন্য আমরা এই ফর্মুলাগুলো পরবর্তীতে ব্যবহার করব। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদেরকে এই এক্সাম্পলে বলেছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস হুজ ডিরেকশন রেশিওস আর দিস এন্ড দিস। আমাদের দুইটা লাইনের ডিরেকশন রেশিও দেওয়া আছে। প্রথম লাইনটার ডিরেকশন রেশিও দেওয়া আছে 2 -1 3, দ্বিতীয় লাইনটার ডিরেকশন দেওয়া আছে -1 3 4। তাহলে আমরা জানি যে ডিরেকশন রেশিও গুলো ইজ প্রপোর্শনাল উইথ ডিরেকশন কোসাইন। আমাদের ডিরেকশন রেশিও ডেফিনেশনে ছিল যে যে কোনো তিনটা নাম্বার, এনি থ্রি নাম্বারস হুইচ আর প্রপোর্শনাল উইথ ডিরেকশন কোসাইন ইজ নোন অ্যাজ ডিরেকশন রেশিও। তাহলে এই নাম্বারটা আমাদের প্রথম লাইনের ডিরেকশন কোসাইনের সাথে প্রপোর্শনাল। তাহলে প্রথম লাইনটার ডিরেকশন কোসাইন যদি আমাদের L1 M1 N1 হয় তাহলে নিশ্চয়ই L1 M1 N1 এর সাথে এটা প্রপোর্শনাল। সো L1/2 M1/-1 আর N1/3 ইকুয়াল হবে। এটা ইকুয়ালস টু যদি আমরা একটা কনস্ট্যান্ট ধরে নেই, যেহেতু তিনটা ইকুয়াল, এটা ইকুয়ালস টু কে ধরে নেই। ধরে নিয়ে যদি আমি এগুলোকে কম্পিউট করি, সো L1 ইজ ইকুয়ালস টু আসবে এটা এখান থেকে, এই রিলেশনটা থেকে। তারপরে আমাদের M1 ইজ ইকুয়ালস টু আসবে এটা এবং N1 ইজ ইকুয়ালস টু এটা আসবে এটা। অর্থাৎ আমাদের যদি ডিরেকশন রেশিওটা দেওয়া থাকে একটা লাইনে তাহলে আমরা ডিরেকশন কোসাইনটা বের করে ফেলতে পারি এবং সেই লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে এটা। তেমনি ভাবে একইভাবে দ্বিতীয় লাইনের ডিরেকশন রেশিওটা দেওয়া আছে এটা। দ্বিতীয় লাইনের ডিরেকশন কোসাইন যদি আমরা L2 M2 এবং N2 ধরি তাহলে সেখান থেকে আমরা এই রিলেশনটা জেনারেট করতে পারি। ওকে, এবং সেখান থেকে আমাদের ডিরেকশন কোসাইন গুলো হবে হচ্ছে এটা। তাহলে আমরা আমাদের যে দুইটা লাইন দেওয়া আছে সেই দুইটা লাইনের ডিরেকশন কোসাইন আমরা পেয়ে গেলাম। প্রথম লাইনটার ডিরেকশন কোসাইন এটা, এগুলো, আর দ্বিতীয় লাইনের ডিরেকশন কোসাইন এগুলো। সো আমরা ডিরেকশন কোসাইনের যে ফর্মুলাটা আছে সেটা ব্যবহার করতে পারি অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে। cos থিটা ইজ ইকুয়ালস টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। সো আমরা এগুলো যদি বসাই দেই তাহলে আমাদের cos থিটা ইজ ইকুয়ালস টু এই যে L1 L2 M1 M2 N1 N2 এর মানগুলো আমরা এখান থেকে বসিয়ে দিলে এটা আসবে √7/52। তাহলে যে দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলেছে, যাদের ডিরেকশন রেশিও গুলো এটা, সেই দুইটা লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স √7/52। অনেকের মনে হতে পারে যে আমরা কেন ডিরেকশন কোসাইনের ফর্মুলাটা ব্যবহার করলাম, আমরা তো ডিরেকশন রেশিওর যে ফর্মুলাটা আছে সেটাও ব্যবহার করতে পারি সরাসরি, কারণ ডিরেকশন রেশিওটা দেওয়া আছে। হ্যাঁ, আমরা সেটাও ব্যবহার করতে পারি। আমরা এই যে এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারি যে cos থিটা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস আমাদের A1 A2 B1 B2 C1 C2 জানা আছে, সেটা বসিয়ে দিয়েও আমরা এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে পারি এবং আমাদের রেজাল্টটা সেম আসবে। এতে কোনো সমস্যা নেই। তোমরা যদি কেউ চাও তোমরা ডিরেকশন রেশিও ফর্মুলাও ব্যবহার করতে পারো। সো এই ছিল আমাদের যে দুইটা লাইনের যদি ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও আমাদের জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে সেটা বের করা। এবার আমরা একটা এক্সাম্পলে আসি। আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং এখানে বলতেছে, আমরা এই এক্সাম্পলটা একটু পড়ি, যে একটা লাইন, যে লাইনটা কি করতেছে যে আলফা বিটা গামা এবং ডেল্টা অ্যাঙ্গেল তৈরি করছে
কার সাথে? উইথ দ্য 4 ডায়াগোনালস অফ এ কিউব, প্রুফ দ্যাট দিস ইকুয়াল টু 4/3। আমাদের একটা কিউব দেওয়া আছে এখানে, এখানে একটা কিউব আছে এ বি সি ডি ই এফ জি এইচ ই এফ জি, সরি, এ বি সি ডি, এ সি ডি না, ও থেকে শুরু হয়েছে, ও এ বি ডি, ও এ বি সি ডি ই এফ জি, এটা একটা কিউব। সো এই কিউবের নিশ্চয়ই ডায়াগোনাল আছে। ওকে, এই কিউবের কয়টা ডায়াগোনাল আছে? এই কিউবের 4টা ডায়াগোনাল আছে। এই কিউবের একটা ডায়াগোনাল হচ্ছে ও ই, আরেকটা ডায়াগোনাল হচ্ছে এ জি, আরেকটা ডায়াগোনাল হচ্ছে বি এফ, আরেকটা ডায়াগোনাল হচ্ছে সি ডি, 4টা ডায়াগোনাল। তো আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের একটা লাইন, এই লাইনটা যে কোনো একটা লাইন হতে পারে, আমি এখানে একটা লাইন ড্র করেছি, মনে করে এই লাইনটা আমাদের যে ডায়াগোনাল 4টা আছে, এই 4টা ডায়াগোনালের সাথে একটার সাথে আলফা, আরেকটার সাথে বেটা, আরেকটার সাথে গামা, আরেকটার সাথে ডেল্টা অ্যাঙ্গেল তৈরি করে। এই লাইনটা, আমি আবারও বলছি, এই লাইনটা আমাদের এই এই যে কিউবের 4টা ডায়াগোনাল আছে, এই 4টা ডায়াগোনালের সাথে এই অ্যাঙ্গেল গুলো তৈরি করে। আমাদেরকে বের করতে হবে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা ইজ ইকুয়ালস টু 4/3, এটা আমাদেরকে শো করতে হবে। আমি এই প্রবলেমটা সলভ করি নাই, আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, তোমরা এটাকে সলভ করবা। আমি জাস্ট কিভাবে করতে হবে সেই হিন্টসটুকু দিয়ে রেখেছি এখানে। আমরা এই যে কিউবটা দেওয়া আছে, আমরা মনে করি কিউবের এই যে ওয়ে, যে লাইনটা, ওয়ে যে ডায়াগোনালটা যে দিক বরাবর, সেটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ধরে নেই। তারপরে ওবি যে ডিরেকশন বরাবর আছে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস, এবং ও সি যেদিকে আছে সেটাকে আমরা জেড অ্যাক্সিস ধরে নিই। তো যেহেতু এটা একটা কিউব, তো এটার প্রত্যেকটা সাইডের লেন্থটা সমান, তার মানে ও এ ইজ ইকুয়ালস টু যা, ও বি ইজ ইকুয়ালস টু তাই, ও সি ইজ ইকুয়ালস টু তাই। তো আমরা ও এ ইজ ইকুয়ালস, আমরা ধরে নেই যে প্রত্যেকটা সাইডের লেন্থটা হচ্ছে এ, এই যে কনসিডার দ্য এডস অফ দ্য কিউব ইজ এ। তাই যদি হয়, তাহলে আমাদের এর কোঅর্ডিনেটটা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেনে, তো এখানে জেড জিরো, আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের উপরে, সো এ এর কোঅর্ডিনেটটা হবে এ জিরো জিরো। সিমিলারলি আমরা বি এর কোঅর্ডিনেটটা বের করতে পারবো, বির কোঅর্ডিনেটটা এটা, সির কোঅর্ডিনেটটা এটা, এরকম করে আমরা আমাদের যে প্রত্যেকটা ভার্টেক্স আছে, এই ভার্টেক্স গুলোর কোঅর্ডিনেট গুলো আমরা বের করে নিলাম এই কিউবের ক্ষেত্রে। ওকে, প্রত্যেকটা ভার্টেক্সের কোঅর্ডিনেট আমরা বের করে নিলাম। আচ্ছা, তাহলে এবার আমাদের যদি কোঅর্ডিনেট গুলো জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেকশন কসাইন গুলো বের করতে পারবো। আমরা গত দিনের লেকচারে দেখেছিলাম যে যদি আমাদের একটা লাইন দুইটা কোঅর্ডিনেট দিয়ে পাস করে, তাহলে সেক্ষেত্রে তার ডিরেকশন কসাইনটা কত হবে। সো আমাদের প্রথম যে ডায়াগোনালটা, এই যে প্রথম প্রথম যে ডায়াগোনাল, একটা ও ই একটা ডায়াগোনাল। সো ও এর কোঅর্ডিনেট আমরা জানি, ই এর কোঅর্ডিনেট আমরা জানি, সো ও ই যে ডায়াগোনাল সেটা ডিরেকশন কসাইন আমরা বের করতে পারবো। গত দিনের লেকচারটা ফলো করতে হবে এটা বের করার জন্য। সিমিলারলি আমরা যদি বি এর কোঅর্ডিনেট জানি, এফ এর কোঅর্ডিনেট জানি, তাহলে বিএফ যে ডায়াগোনালটা সেটা ডিরেকশন কসাইন বের করতে পারবো। একইভাবে এর কোঅর্ডিনেটটা যদি জানি, জির কোঅর্ডিনেটটা জানি, তাহলে এ জি ডায়াগোনালের ডিরেকশন কসাইন বের করতে পারবো। সিমিলারলি আমরা এই সি এবং ডি, এই সিডি ডায়াগোনালের ডিরেকশন কসাইন বের করতে পারবো। তাহলে এই যে ডায়াগোনাল যেগুলো ডিরেকশন কসাইন বের করলাম, এই ডায়াগোনাল গুলো এই লাইনের সাথে আলফা, বেটা, গামা এবং ডেল্টা অ্যাঙ্গেল তৈরি করে। তা আমরা ধরে নেই যে আমাদের আমাদের এই এই লাইনের, এই যে আমাদের যে এই লাইনটা দেওয়া আছে, এই লাইনের ডিরেকশন কসাইনটা হচ্ছে এল এম এন। ওকে, তাহলে আমরা এই লাইনের ডিরেকশন কসাইন জানি এবং প্রত্যেকটা ডায়াগোনালের ডিরেকশন কসাইন আমাদের জানা আছে। এবার আমরা যদি cos থিটা ইজ ইকুয়ালস টু, এই যে একটু আগে আমরা বের করলাম L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এই ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে আমরা 4টা ইকুয়েশন পাবো 4টা ডায়াগোনাল থেকে। ওকে, প্রত্যেকটা ডায়াগোনাল আমাদের এই লাইনটার সাথে আহ, এই ডিফারেন্ট ডিফারেন্ট আলফা, বিটা, গামা এবং ডেল্টা অ্যাঙ্গেল তৈরি করে। তো 4টা ইকুয়েশন আমরা পাবো, এবং সেই 4টা ইকুয়েশনকে যদি আমরা স্কোয়ার করে সাম করি, তাহলে আমরা এই যে প্রমাণটা, যেটা আমাদের কাছে চাওয়া হয়েছে, সেই প্রমাণটা দেখাতে পারবো। আমি এই প্রবলেমটা কমপ্লিট করি নাই, এটা তোমরা কমপ্লিট করবা এবং এটা প্র্যাকটিস করবা, এবং এটা বইয়ে করেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো আর কি। আগে নিজেরা প্র্যাকটিস করবা, যদি না পারো তাহলে বইয়ের হেল্প নিবা, আর যদি না বুঝে থাকো সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করবো। তোমাদের জন্য একটা টাস্ক আমি এখানে দিয়ে দিয়েছি এক্সাম্পলে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনালস অফ এ কিউব। যে আমাদের আমাদের যে কিউবটা আছে, কিউবের যে কোনো দুইটা ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হবে। সো এটা খুবই ইজি হবে,
আমি একটু আগেই বললাম যে যেহেতু আমরা এই প্রত্যেকটা ভার্টেক্স গুলো জানি, তাহলে ভার্টেক্সের জয়েনিং যে লাইনগুলো হবে অর্থাৎ ডায়াগোনাল গুলো আমরা বের করতে পারবো, এবং দুইটা পয়েন্ট দিয়ে পাস করতেছে এরকম লাইনের ডিরেকশন কোসাইন আমরা বের করতে পারবো। তাহলে যে কোনো দুইটা ডায়াগোনাল তুমি যদি নাও, তাহলে দুইটা ডায়াগোনালের ডিরেকশন কোসাইন যদি তোমাদের জানা থাকে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু এই ফর্মুলা তোমরা যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রেই ওই ডায়াগোনাল দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করা সম্ভব। আমি আশা করি যে তোমরা এই এক্সাম্পলটা বাসায় প্র্যাকটিস করবে। নেক্সটে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থ্রি ডাইমেনশনাল স্পেসে। মনে করি আমাদের একটা স্ট্রেট লাইন আছে, এটা একটা লাইন এপি থ্রি ডাইমেনশনাল স্পেসে। এই লাইনটার উপরে পি যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই জেড দিয়ে যেটাকে ডিনোট করা হয়েছে, পি এনি যে কোনো একটা পয়েন্ট, আর এই লাইনটা স্পেসিফিক একটা পয়েন্ট এ দিয়ে পাস করতেছে, যে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম। আমাদের যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা একটা নির্দিষ্ট পয়েন্ট এ দিয়ে পাস করছে, এবং এর উপরে পি হচ্ছে ইন জেনারেল যে কোনো একটা পয়েন্ট। তাহলে আমরা যদি ওই ডিরেকশন কোসাইনের যে প্রপার্টিটা ছিল গত লেকচারে, আসলে আমাদের প্রত্যেকটা লেকচারই একটা একটার সাথে ভেরি ইন্টার রিলেটেড। সো তুমি যদি একটা লেকচারকে মিস করে পরের লেকচারটাতে যাও, সেক্ষেত্রে একটু বুঝতে কষ্ট হবে। সো আমরা যদি এই লাইনের প্রজেকশন নেই এক্স অ্যাক্সিসের উপরে, এবং এই লাইনটার ডিরেকশন কোসাইন যদি এল এম এন হয়ে থাকে, এখানে লেখা আছে যে লাইনটা পাস করতেছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম দিয়ে, এবং তার ডিরেকশন কোসাইনটা হচ্ছে এল এম এন, এবং পি এক্স ওয়াই জেড হচ্ছে এর উপরে যে কোনো একটা পয়েন্ট, এ থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে আর। যেখানে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করতেছি, আর এটা তো ফিক্স পয়েন্ট, এই এ থেকে পি এর ডিস্টেন্সটা হচ্ছে আর। সো এবার যদি আমরা এপি লাইনের প্রজেকশন এক্স অ্যাক্সিস এর উপরে নেই, তাহলে যেহেতু এটা ডিরেকশন কোসাইন এল এম এন, সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস এক্স প্রাইম সমান সমান পাবো এল আর। এটা ওই গত দিনের প্রপার্টি অনুযায়ী এখানেও আমরা এটা ব্যবহার করেছি। এই যে এখানে ছিল এক্স ওয়ান ইজ ইকুয়ালস টু এল ওয়ান আর ওয়ান, ওই একই রকমই প্রায়। ওয়াই মাইনাস সিমিলারলি যদি আমরা ওয়াই অ্যাক্সিস এর উপরে প্রজেকশন নেই, সেক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু পাবো এম আর, এবং জেড মাইনাস জেড প্রাইম ইজ ইকুয়ালস টু পাবো এন আর। এই তিনটা লাইনেই আমাদের আর যে মানটা সেটা হচ্ছে কমন। সো এখান থেকে আর, এখান থেকে আর, এখান থেকে আর, এই তিনটা আর যদি আমরা ইকুয়েট করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো এক্স মাইনাস এক্স প্রাইম ডিভাইডেড বাই এল এই লাইন থেকে is equals to y minus y prime divided by m is equals to z minus z prime is equals to n equals to r। এই যে ইকুয়েশনটা আমরা এখানে পেলাম, এই ইকুয়েশনটাকে আমরা বলে থাকি হচ্ছে স্ট্যান্ডার্ড অর সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য স্ট্রেট লাইন। ওকে, ইকুয়েশন স্ট্রেট লাইনের ইকুয়েশন কোন ফর্মে? স্ট্যান্ডার্ড অথবা সিমেট্রিক্যাল ফর্মে। x minus x prime divided by l equals to y minus y prime divided by m equals to z minus z prime equal divided by n equals to, আর যেহেতু এটা কমন, সো এটাকে তুমি চাইলে রাখতেও পারো, অনেক জায়গায় নাও রাখা হয়। আর এই যে ফর্মটা আমরা বের করলাম প্রজেকশন গুলো নিয়ে, এটাকে বলা হচ্ছে ফ্রিডম ইকুয়েশন অফ দ্য লাইন। এই লাইনের ফ্রিডম ইকুয়েশন ইন টার্মস অফ আর। এই রিলেশন গুলোর নাম হচ্ছে ফ্রিডম ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন ইন টার্মস অফ আর। এটা আর এর উপরে ভিত্তি করে জেনারেট করা হয়েছে। আর এখান থেকে এটা যেটা আসলো, এটাকে বলা হয়, এই ইকুয়েশনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড অথবা সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য স্ট্রেট লাইন ইন থ্রি ডাইমেনশনাল স্পেস। এই এই যে আমাদের যদি কোনো একটা লাইনের সরি আমাদের যদি কোনো একটা লাইনের এরকম ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে এই ইকুয়েশন দেখে আমাদের কিছু জিনিস বুঝতে হবে। প্রথমেই বুঝতে হবে যে এই যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম পয়েন্ট দিয়ে পাস করে। যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে কোন একটা স্ট্রেট লাইনের, তাহলে বুঝতে হবে যে সেই লাইনটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম পয়েন্ট দিয়ে পাস করে, এবং সেই লাইনের ডিরেকশন কোসাইনটা হচ্ছে এল, এম এবং এন। ওকে, সো এরকম ইকুয়েশন জেনারেট করা থাকলে লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করতেছে এবং তার ডিরেকশন কোসাইনটা কত হবে সেটা আমরা ইজিলি জানতে পারবো। এবারে যদি এবিসি তিনটা যে কোনো নাম্বার হয়, অবশ্যই সেটা নন জিরো নাম্বার, যেটা is proportional with the direction cosine of this line, বা সোজা ভাষায় যদি আমরা বলি যেটা হচ্ছে ডিরেকশন রেশিও অফ এপি। এবিসি তিনটা নাম্বার, যেটা হচ্ছে এপি লাইনের ডিরেকশন রেশিও। তাহলে সেক্ষেত্রে আমরা
লিখতে পারি L বাই A ইজ ইকুয়ালস টু M বাই B ইজ ইকুয়ালস টু N বাই C। এবং আমরা যদি এই এ বি সিটা সরি এল এম এন এর পরিবর্তে এই রেশিওর পরিবর্তে এ বি সিটাকে ব্যবহার করি, সো আমরা আমাদের এই ইকুয়েশন থেকে আসতেছে এই ইকুয়েশনটা x মাইনাস এক্স প্রাইম বাই এ, y মাইনাস ওয়াই প্রাইম বাই বি, জেড মাইনাস জেড প্রাইম বাই সি। যেহেতু এটাও একটা রেশিও এবং সেই রেশিওটা আমরা এখানে ব্যবহার করছি, সো এই যে ইকুয়ালস টু এবার আর না হয়ে অন্য কিছু একটা হবে, সেটাকে আমরা টি হিসাবে ডিনোট করতেছি। ওকে, সো এটাও হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দিয়ে পয়েন্ট দিয়ে পাস করে এবং যার ডিরেকশন রেশিওটা হচ্ছে এ বি সি। এই স্ট্রেট লাইন থেকে আমরা পাচ্ছি কোন পয়েন্ট দিয়ে পাস করে এবং তার ডিরেকশন কোসাইন কত, এখান থেকে আমরা পাচ্ছি যে কোন পয়েন্ট দিয়ে পাস করে এবং তার ডিরেকশন রেশিও কত। ওকে, সো এটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনে থ্রি ডাইমেনশনাল স্পেসে বা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে তার ইকুয়েশনটা কেমন হবে সেটা ছিল। আমাদের এখানে যে লাইনটা ছিল সেটা আমি বলেছিলাম যে এটা একটা পয়েন্ট দিয়ে পাস করতেছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এবং এর উপরে পি হচ্ছে যে কোনো জেনারেল যে কোনো একটা পয়েন্ট। এবার যদি আমাদের লাইনটা দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, একটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, আরেকটা হচ্ছে এক্স টু আই এম সরি প্রথম যদি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এবং এক্স টু ওয়াই টু জেড টু এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা জানতে চাই। প্রথমেই যদি আমরা আমাদের এই লাইনটা এবি লাইনটা, অর্থাৎ এই লাইনটা, এটাকে আমি এবি দিয়ে বলছি। এবি লাইনটা যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম দিয়ে পাস না করে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান দিয়ে পাস করে, তাহলে আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমের পরিবর্তে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বসাইতে পারি। তো সেক্ষেত্রে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি। ওকে, আবার সেম ইকুয়েশন মানে সেম লাইনটাই যদি এক্স টু ওয়াই টু জেড টু দিয়ে পাস করে, তাহলে সেক্ষেত্রে এক্স এর জায়গায় আমি এক্স টু, ওয়াই এর জায়গায় ওয়াই টু এবং জেড এর জায়গায় জেড টু বসাইতে পারি, অর্থাৎ এই কোঅর্ডিনেটটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে সেখান থেকে আমি এই ইকুয়েশনটা পাচ্ছি। সো এখানে এ বি সি কমন, আমি যদি এ বি সি দুইটা থেকেই রিমুভ করে দেই, তাহলে সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা আসবে এই ফর্মে, x minus x1 divided by x2 minus x1 equal y minus y1 divided by y2 minus y1 equal z minus z1 divided by z2 minus z1 equals to t, মানে তিনটাই যেহেতু সমান, সো এটা equals to কোন একটা কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি। এবং যদি আমি এই প্রথমটা এবং এটাকে ইকুয়েট করি, তো আমরা এখান থেকে লিখতে পারি x equal to x1, এটাকে যদি এই পাশে ট্রান্সফার করে দেই, তারপর x1 কেও এই পাশে ট্রান্সফার করে দেই, সো x equal to x1 plus t into x2 minus x1, এটা পাবো এই প্রথমটা এবং লাস্টেরটা থেকে। দ্বিতীয়টা এবং লাস্টেরটা থেকে আমরা এটা পাবো, সিমিলারলি এটা এবং এটা থেকে আমরা এটা পাবো। ওকে, সো এখানে আমরা কি পাচ্ছি যে আমাদের স্ট্রেট লাইনটা যদি x1 y1 z1 এবং x2 y2 z2 এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে, সেক্ষেত্রে তার ইকুয়েশনটা হচ্ছে এটা, এইটা হচ্ছে তার ইকুয়েশন, দিস ওয়ান। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এই ইকুয়েশনটা বেসিক্যালি তোমরা যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা এইচএসসি তে স্টাডি করেছিলা, যে একটা স্ট্রেট লাইন যদি x1 y1 x2 y2 দিয়ে পাস করে, তাহলে তার জন্য ছিল শুধুমাত্র এইটুকু আর এইটুকু। সো যেহেতু এখানে একটা কোঅর্ডিনেট বেড়ে যাচ্ছে, সো আমরা আরেকটা অংশ এখানে ইনক্রিজ করে দিচ্ছি আর কি। সো এটা মনে রাখার আগের মতোই, জাস্ট জেডটা মানে ইনক্রিজ হচ্ছে বা জেডটা বেড়ে যাচ্ছে আর কি। সো এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, in three-dimensional space which is passing through the coordinates x1 y1 z1 এবং x2 y2 z2। এখানে একটা জিনিস আমরা খেয়াল করি যে আমাদের এই নিচে যে এ বি সি, এটা ছিল হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও। জাস্ট সি হিয়ার, এ বি সি টা ছিল হচ্ছে তার ডিরেকশন রেশিও। ওকে, সো আমাদের এখানে এ বি সির পরিবর্তে চলে এসেছে x2 minus x1 y2 minus y1 z2 minus z1। সো আমরা বলতে পারি নিশ্চয়ই যে এখানে এই যে x নিচে যেটা আছে x2 minus x1 y2 minus y1 এবং z2 minus z1 টা হচ্ছে আমাদের এই যে ab যে লাইনটা, যেটার ইকুয়েশন আমরা বের করতেছি, সেটার ডিরেকশন রেশিও। সো এই যদি আমাদের এই ইকুয়েশনটা দেওয়া থাকে, এই ফর্মে দেওয়া থাকে, তাহলে এটার যে ডিনোমিনেটর আছে এই যে x2 minus x1 y2 minus y1 z2 minus z1, এটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই AB লাইনের ডিরেকশন রেশিওটা কত, এবং সেটা হচ্ছে x2 minus x1 y2 minus y1 এবং z2 minus z1। তাহলে আমরা কি শিখলাম যে আমাদের যদি দুইটা লাইন দেওয়া থাকে এবং তাদের ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, এটা আমরা
এখান থেকে বের করতে পারবো। যদি লাইন দুটো প্যারালাল বা পারপেন্ডিকুলার হয় তাহলে সেক্ষেত্রে ডিরেকশন কোসাইন এবং ডিরেকশন রেশিও রিলেশন গুলো কেমন হবে। তারপরে আমাদের থ্রি ডাইমেনশনাল স্পেসে যদি একটা লাইন থাকে এবং সেটা একটা পয়েন্ট দিয়ে পাস করে, তার ডিরেকশন কোসাইন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তার ইকুয়েশনটা কি হবে, স্ট্যান্ডার্ড অর সিমেট্রিক্যাল ফর্মে কি হবে, এবং তার ফ্রিডম ইকুয়েশনটা কি হবে, এটা ফ্রিডম ইকুয়েশন। এবং যদি এই লাইনটা একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস না করে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, যে কোনো দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে সেক্ষেত্রে তার ইকুয়েশনটা কি হবে। সো এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি যে ভিডিওতে যে টিউটোরিয়ালগুলো আপলোড করছি সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ।